আমার প্রভুর ডঙ্কা উঠেছে বাজি, তাই সকাল থেকে এমন চলছে আনন্দ সুর। ধন্য হয়েছে, পুণ্য হয়েছে মনে করি এই রসুলপুর। তার পায়ের ধুলো যেখানে পড়ে সেই জায়গাই তো স্বর্গ। জীবনে জীবনে তাই দিও প্রভু আমারে করিয়া অর্ঘ্য। আমি ফের যদি ফিরে আসি, পৃথিবীর জল মাটি ভালোবাসি। আমার এই উদ্ধত মাথা অবনত করি, যেন তোমারে প্রণাম করি। প্রণাম জানাই জগদীশ্বরী জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে। প্রণাম জানাই আচার্যদেব শ্রী শ্রী বরদার রাতুল রাঙা চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ আচার্যদেবের রাতুল রাঙা চরণে। প্রণাম জানাই পরম অগ্রজ প্রতিম আমাদের পূজনীয় অবিন দাদার রাতুল রাঙা চরণে। প্রণাম জানাই উপস্থিত আছেন যারা বরেণ্য যাজক অধূর্য ঋত্বিক দেবতা, উপস্থিত আছেন যত গণদেবী গণদেবতা, সকলের শ্রীচরণ তলে নোয়ায় আমার মাথা। কারণ ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ, মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। তাই পৃথিবীর কোনো কিছুই আমরা অবজ্ঞা করতে পারি না। এইটা আমাদের জীবনের মনুষ্যত্বের অপলাপ। তাই আজকে ছেলে মেয়ে বলেন, পারিপার্শ্বিক বলেন, রাজনৈতিক দল বলেন, সবার মধ্যে একটা জিনিসই আজকে দেখছি মানছি না, মানব না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে মানে সে মানব, আর যে না মানে সে দানব। তাহলে আমার পৃথিবীটা কোন দিকে যাচ্ছে? বিশ্বকবি কি বলছেন? অবজ্ঞার শুষ্ক তাপে শূন্যই মরুভূমি, সরসে পূর্ণ করে দাও তুমি। আমি আসি বারংবার তোমারে করিব নমস্কার। কারণ সাহিত্যিকদের আছে কথামালা, এরা জুড়াতে পারে না কিন্তু জীবনের জ্বালা। তাই বারবার নেমে আসে ওই বংশীধারী কালা। মানুষের দেশে মানুষের বেশে নেমে আসে সেই মেহমান, যারে ঈশ্বর বলি, আল্লাহ বলি, জগতের সম্পূরক ভগবান। তিনি এসে কি করেন? যখন যা কিছু সমস্যা হয় সেই সমস্যা তিনি মিটিয়ে দেন। তাই তাকে বলা হয় দ্বন্দ্বাতীত পুরুষ। জগতে দ্বন্দ্ব থাকবে, ফ্র্যাকশান যদি না থাকে, অ্যাকশান রিয়াকশান যদি না থাকে, তাহলে দুটো বস্তু যখনই ঘর্ষণ হয় তার ভিতরে তাপ এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। ঘর্ষণ না হলে কিন্তু সে আলো বেরোয় না। সেই জন্যে পৃথিবীতে এই এমনতর ব্যবস্থা আছে, দ্বন্দ্ব আছে। আবার দ্বন্দ্বের মধ্যে দিয়ে, দ্বন্দ্ব মানে বিবাদ বিরোধ তাই না, দ্বন্দ্ব সমাস মানে বিবাদ বিরোধ নয়, দ্বন্দ্ব মানে আবার মিলও বটে। তাই দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলক্ষম, একং নিত্যং বিমলোচলম সর্বধি সাক্ষীভূতনম, ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরু ত্বং নমামি। এই দ্বন্দ্ব কে মেটাতে পারেন? সদ্গুরু। সদ্গুরুকে, যিনি জগতের সব জানেন, বোঝেন, অনুভব করেন, যার কোনো কিছুই অজানা নাই। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, তন্নাহং বেদ সর্বাণি ন চ বেত্ত পরন্তপ। বহুনাং জন্মানামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ।
আব্রহ্ম ভুবনল্লকা পুনরাবর্তী নৌর্জন মম বর্তানুবর্তন্তে পার্থ সর্বস্ব নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপশ্চাৎ অন্যয় অচ্যুত স্থিত হস্মি গত সন্দেহ বচনে করিষ্যে তব। তাহলে যার সংস্পর্শে গেলে আমার যত মোহ, যত অজানা, যত অজ্ঞান সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়, আমি জগতে জয়ের পথ খুঁজে পাই। তাই ঈশ্বর হচ্ছেন আমার বিজয়ের সারথি। তাই অর্জুনকে বলেছেন জয়স্তেষাং লাভস্তেষাং কুতস্তেষাং পরাজয় যেষাম ইন্দিবরসাম হৃদয়স্থ জনার্দন। ইন্দিবর শামকে যে হৃদয়ে রাখে, হে জনার্দন, সে কখনো পরাজিত হয় না। কারণ কি? সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং। যে সতততা উপাসনা করেন তিনি কি করেন? বুদ্ধি যোগ দান করেন। তাই গীতার মধ্যে আর একটা কথা আমার বলতে ইচ্ছা করছে, সেটা নাস্তি বুদ্ধির রযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ ভাবায়ত শান্তির অসন্তস্য কৌতসকম। আজকে যদিও বুধবার, আমরা বুধবার বলছি, বুধ শব্দের অর্থ হচ্ছে গুরু, যার থেকে আমরা বোধ পাই। তাই সেই গুরুর কাছে, বুধের কাছে যে যুক্ত নাই, সে কিন্তু শান্তি পায় না। কারণ মানুষ টাকা পয়সা ধন সম্পদ হলে, গাড়ি বাড়ি করলে হয়তো আমরা বলতে পারি সে সফল হয়েছে, কিন্তু সার্থক হয় নাই। সেই জন্য স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে মিল হয় না, একজন ওই দিকে একজন ওই দিকে। স্বামী স্ত্রী এক শয্যায় যতই শুয়ে থাক, তার মধ্যে থেকে যাচ্ছে লাখ জনমের ফাঁক। এই জন্য এত ডিভোর্স হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে সেই মাঝখানে সিমেন্টিং লাভ সেখানে প্রেজেন্ট নাই। লাভ অ্যাকুয়ার্স লাইফ উইথ অল ইটস রিসেস, ফোর্স কঙ্কার রাইট বাট নট লাইফ, অনলি লাভ ক্যান কঙ্কিয়ার্স এভরিথিং। জগতে যেখানে ভালোবাসা নাই, সে জগৎ জীবন সবই মরুভূমির মতন। তাই সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে কি এসছেন, কি করতে? তিনি মানুষের ভিতরে সেই ভালোবাসা, মানুষের ভিতরে সেই আচরণ, তাকে ঈশ্বর, ভগবান, আল্লাহ এসব শব্দে এরকম আমার কোনো ঈশ্বর মাপা, আল্লাহ মাপার, ভগবান মাপার আমার কোনো দাড়ি পাল্লা নাই যে আমি তাতে মেপে বলে দেবো যে এটা ভগবান, এটা আল্লাহ, এটা ঈশ্বর। এই রকম ব্যবস্থা কিন্তু নাই। তো যাই হোক, আমি তাকে মনে করি যে তিনি এই যুগের আপডেটেড মানুষ। ইতিপূর্বে সত্য, ত্রেতা, দাপর যা যুগ গিয়েছে, সেই যুগের পরে যে কলিযুগ, এই কলিযুগের আপডেটেড মানুষ। শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ ও বেণুকর নবকিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। অব্যক্ত দিনী ভূতানি ব্যক্তম অধ্যানি ভারত, অব্যক্ত নিধনের নেব তত্র খা পরিবেদনা। আজকে এই যে জ্বর, যে কথা বলে না, যার কোনো ইট কাঠ পাথর, অব্যক্ত, সেই অব্যক্ত থেকে বিবর্তিত হতে হতে আজকে ভাইরাস, বিজ্ঞানের চরমতম জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে ভাইরাস যদি কোনো লিভিং বিংয়ের সাথে কন্ট্যাক্টেড থাকে তাহলে সে বংশ বিস্তার করে, আর নন লিভিংয়ের সাথে কন্ট্যাক্টেড থাকলে বংশ বিস্তার করে না। তার মধ্যে দ্বৈত স্বভাব আছে, সে কখনো জ্বর কখনো জীব। তাই আমার মধ্যেও জ্বর জীব রয়েছে। আমার চুলটা কাটলে আমার ব্যথা লাগবে না, এটা জ্বর। আর তার পিছনেই রয়েছে যে চামড়ার অংশ, সেখানে একটু খোঁচা দিলে ব্যথা লাগে। তাহলে আমার মধ্যে জীব রয়েছে, আমার মধ্যে জ্বর, আমার মধ্যে নারী রয়েছে, আমার মধ্যে নর, আমার মধ্যে হরি রয়েছে, আমার মধ্যে হর। ভাঙেন তিনি, গড়েন তিনি, তিনি এমন কারিগর। তাহলে আজকে বিশ্ব দুনিয়া জেনে কি করব? আমার ভেতরের খবরই তো আমি জানি না।
কে বলছে কথা, কারা বসে দাঁড়িয়ে শুনছে কথা, কে করে ভিতরে থেকে অনুভব, কার জন্যে মানুষের সাধন ভজন আজকের এই আনন্দ উৎসব। কোথায় খুঁজিস ঈশ্বর তোরা, কোন মঠ আর মন্দিরে, ওরে কষলে হিসেবে দেখতে পাবি সে রয়েছে এই হৃদ মন্দিরে। বলতে তিনি বদন আমার, শুনতে তিনি কান, আর চলতে তিনি চরণ আমার, ভাবতে তিনি প্রাণ, আমার যা কিছু সব ঈশ্বরেরই দান। নাচায় পুতুল যেমন দক্ষবাজি করে, তেমনি নাচান তিনি অর্বাচীন নরে, মানুষের সাধ্য কি মানুষ কিছু করে। তবে বিষয়টা এমনই যে একটা সোনা কি প্লাটিনাম কি হিরে কি পান্না কি চুনি কি সিলভার অ্যালুমিনিয়াম, এই সব জিনিসের সাথে যদি চৌম্বকে টাচ করা যায় কোনোটা আকর্ষণ হয় না। যদি চুম্বকের সাথে একটা কালো মানে মরচে ধরা কোনো তার শ্রী নাই, সোনার মতো জল জ্বলে না, প্লাটিনামের মতো উজ্জ্বল না, কিন্তু সেই লোহাটা যদি চুম্বকে ধরা যায় সঙ্গে সঙ্গে তার আকর্ষণ হয়। তাই এই মানুষ সমাজের ঈশ্বর যখন নররূপে আসেন, এই আমাদের ভিতরে আমরা বুঝতে পারি না কেন, আমরা শুধু তাকে দোষ দিই, কিন্তু আমরা একবারও ভাবি না আমি যদি লোহা না হই চুম্বকের আকর্ষণ তো আমার হবে না, আমি যদি ভক্ত না হই ভগবানকেও বোঝা যাবে না। তাই ঠাকুর বলছেন বস্তু ছাড়া বস্তুর গুণ যেমন ভাবতে পারা যায় না, ব্রহ্মবিদ ছাড়া তেমনি ব্রহ্ম উপলব্ধি হয় না। বই পড়ে আর স্কুল কলেজের ডিগ্রি নিয়ে আমরা ঈশ্বর অনুভব করব? অ্যানাটমি আর ফিজিওলজি পড়ে মানুষ সেই ডাক্তারি শাস্ত্রে পড়ে শরীরটা কেটে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, হার্ট, লিভার, কিডনি এই সব দেখাতে পারবে, কিন্তু কোথায় প্রাণ সেখানে কিন্তু আজকেও এই বিদ্যা বুদ্ধি সেখানে গিয়ে পৌঁছায় নাই। সেই জন্যে সেই রাজত্বে আমি এখানে এসছি। আমার দেহটার ওজন মাপ পরিমাপ করা যাবে বিজ্ঞান বস্তুবাদ, কিন্তু আমার যে মন এখানে এই বস্তুটাকে নিয়ে এসছে, এই মনটাকে কেউ ধরতে পারবে না। তাহলে এই যে মন আর এই যে দেহ, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে মন। আমরা এই বড় বড় মাঠে দেখি ছেলেরা দৌড়ঝাঁপ করে ইত্যাদি, কাল ঘাম ছুটে যায় তাদের, তারা দেহের চর্চা করে। আমি মাঝে মাঝে বলি বাবা তুমি তো দেহের চর্চা করো, কিন্তু মনের চর্চা কি তুমি করো? তোমার আত্মীয় হলো দুইজন পৃথিবীতে, তোমার আত্মীয় দুইজন, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে মন। তাহলে এই শরীর আর মন একটা জোয়ালের দুটো গরু, এক জোয়ালের দুটো গরু, দুটো যদি দুই দিকে টানে ফল ফসল পাবে না চাষি, মরবে শেষে ধনে প্রাণে। তাই শরীরের চর্চা করলেই হবে না, মনের চর্চা করতে হবে। মন্নাথ ত্রয়তি যহ সহি মন্ত্র, যা মনকে ত্রাণ করতে পারে, মনকে বলিষ্ঠ করতে পারে, মনকে জাগ্রত করে তুলতে পারে, সেই কঠ উপনিষদের কথা বিবেকানন্দ যেটা বারবার বলতেন, উত্তিষ্ঠিত জাগ্রত নিবেদত প্রাপ্য বরান, পুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবশ বদন্তি। তোমার জীবনের চলার পথ কেমন? খুরের ধারের উপর দিয়ে যদি তুমি চলো তাহলে তোমার কেটে কুটে হয়তো তোমার রক্ত বেরোবে, ওই রকম পথ দিয়ে তোমাকে চলতে হবে। আর তোমাকে জাগরুক থাকতে হবে, দূরত্বয়া অত্যন্ত ঝড় বৃষ্টি ঝঞ্ঝাময় পথের মধ্যে দিয়ে তোমার জীবন নিয়ে চলতে হবে। তাই ঠাকুর বলছেন সেই জীবনটাকে যদি সার্থক করতে হয়, বিশ্বকবি বলেছিলেন জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমারই ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন জীবন চর্যায় সবার সেরা, ঈশ্বরই তার প্রধান পুরুষ, সেই চর্যায় ধর্মচর্যা যাকে ধরে বাঁচে মানুষ। আজকের এই বিদগ্ধ সমাজ বস্তুবাদ আর ভাববাদ
একটা হচ্ছে বিজ্ঞান, একটা দর্শন, একটা দ্বৈতবাদ, একটা অদ্বৈতবাদ। এই যে দ্বন্দ্ব, অনন্তকালের দ্বন্দ্ব চলে আসছে, শ্রী শ্রী ঠাকুরের কাছে এই দ্বন্দ্ব চলে এসছে। একদল বিজ্ঞানী তারা বসেছেন, একদল যারা ফিলোসফার অর্থাৎ দার্শনিক তারা বসেছেন, একদল সায়েন্টিস্ট তারা বসেছেন। বলছেন এই বস্তুবাদ আর ভাববাদ, এই বিজ্ঞান এবং দর্শন, বাবার যদি দুটো ছেলে হয় তা দুই ছেলে যদি মিল না থাকে, গণ্ডগোল হয়, তাহলে এই বিশ্ব সংসার, জগৎ সংসার চলবে কি করে? অশান্তি তো চলতেই থাকবে। তাই ভাই ভাই তো মিল হওয়া দরকার। ঠাকুর এই বিজ্ঞান আর দর্শনের কি করে মিলন হতে পারে দুটো ছেলের? ভাবছেন ঠাকুর অনুকূল চন্দ্রকে আজকে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, কোষ্ঠী পাথরে আজকে যাচাই করে নেব তিনি কেমন ভগবান। যা অনন্তকালের প্রশ্ন, যার সমাধান হয়নি, দেখি আজকে তিনি কি বলেন, তিনি কিসের ভগবান, কিসের ঈশ্বর জানি না। তবে এই প্রশ্নের তিনি যদি উত্তর দিতে পারেন তবে বুঝবো যে তিনি আপডেটেড মানুষ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এদের কথা শুনে দূরে তাকিয়ে আছেন। কিছু দূরে দেখছেন যে চড়াই পাখিগুলো এই খড়কুটো কুড়িয়ে নিয়ে গিয়ে একটা দালান ঘরের ফাটলে সেখানে তার বাসা তৈরি করছে। ঘুঘু পাখিরা তাদের সমস্ত খড়কুটো নিয়ে গিয়ে একটা কাঁঠাল গাছের মাথার মগডালে একটা জায়গায়, নিরাপদ জায়গায় বাসা বাঁধছে। ঠাকুর এইগুলো দেখছেন, আর এরা ভাবছে ঠাকুর অনুকূল চন্দ্র আজকে আমাদের প্রশ্নের উত্তর দিতে আজ খেয়ে হারিয়ে ফেলেছেন, তিনি পাজলড হয়ে গিয়েছেন, আজকে ভগবানগিরি ঈশ্বরগিরি ছুটিয়ে যাবে, এইরকম তারা ভাবছেন। হাসি ঠাট্টা তমসা এরকম একটা তাদের মধ্যে তৈরি হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ তাদের দিকে দৃষ্টি ফিরিয়েই তিনি বলছেন, দেখে শুনে চিন্তা আসে, চিন্তা হতে ভাবাবেগ, ভাবাবেগে আসে কৃতি, কৃতি হতে বোধ সম্বেগ, বোধ সম্বেগ হতেই তা জ্ঞান, জ্ঞানই হলো বস্তুর স্বরূপ, স্বরূপ জ্ঞানের বিহিত চর্যায় প্রজ্ঞায় ফুটে ওঠে রূপ। আমি একটা বাড়ি গেলাম, দেখে তার ঘরটর সমস্ত বেডরুম, কিচেন ইত্যাদি সমস্ত নকশা, তার ঠাকুর ঘর সব দেখে আমার খুব ভালো লাগলো। তাহলে ওই যে চিন্তাটা আমার মাথার মধ্যে থাকলো যে এইরকম একটা বাড়ি করতে পারলে ভালো হয়। তাহলে এই যে চিন্তাটা, ছাপটা আমার মাথার মধ্যে থাকলো, আমার মাথার খুলি যদি ভেঙে চুড়ে অপটিক, অলফ্যাক্টরি, ভেগাস, গ্লোসোফেরিঞ্জিয়াল, অকুলোমিটার, টাইজেমিনাল, টকডি, অ্যাবডুসেন্স যদি সমস্ত খোঁজ করতে শুরু করা যায়, কোথায় আমার চিন্তাটা আছে আজও বিজ্ঞানের 14 পুরুষেরও সাধ্য নাই যে সেখানে তা ধরতে পারে। তাহলে এটা হচ্ছে ভাবের এবং মনের ব্যাপার। তাহলে দেখে শুনে সেই ভাব বা মনের চিন্তাটা আমার মাথার মধ্যে আছে, সেই চিন্তা অনুযায়ী আমি বাড়িতে গিয়ে ওইভাবে ছক তৈরি করে ঘর বাড়ি তৈরি করলাম। যখন তৈরি করলাম তার মাপ যোগ দিলাম, কত বাই কত, কত ফিট, কত ইট, কত বালি, কত সিমেন্ট, সেগুলো মেজারেবল, সেইগুলো প্রমাণ করা যায়, প্রুফেবল, সেইগুলো প্রমাণ করা যায়। এটা হচ্ছে বস্তুবাদ। আর আমি যে মাথায় করে চিন্তা করে নিয়ে গেছি, এটা হচ্ছে ভাববাদ। আমি আজ এখানে সৎসঙ্গে এসেছি, তাহলে আমার এই শরীরটা এসেছে আর ভেতরে আমার মনটা এসেছে। তাহলে এই যে শরীর আর মন দুটোর সমন্বয়ে তবেই আজকে এই সৎসঙ্গে আমি আসতে পেরেছি। সেই জন্যে শরীর যদি বস্তু হয়, মনটা হলো ভাব, শরীর মনের সমন্বয়ে তবেই কিছু লাভ। বস্তুবাদী যারা কিন্তু আধ্যাত্মবাদী তারা হয়, বস্তু জানে বস্তুর গতি জানে না, ও জ্ঞানে কিন্তু পূর্ণ নয়। বিদ্যাপতি তার ভাব জগৎ থেকে আর বস্তু জগৎ থেকে তিনি দেখছেন সবই যেন এক, একেরই বহুরূপ, একই দুধ থেকে যেন ছানা হয়েছে, ঘি হয়েছে, মাখন হয়েছে, ননি হয়েছে, পনির হয়েছে, সব এক থেকে গাছ হয়েছে, মাটি হয়েছে, পৃথিবী হয়েছে, জল হয়েছে। অহম সর্বস্ব প্রভব
সর্বং খল্লিদং ব্রহ্ম। তাই বিদ্যাপতি বলছেন, হাত হোকে দর্পণ, মাথ হোকে ফুল, নয়নক অঞ্জন, মুখক তাম্বুল, হৃদয়ক মৃগমদ গীমক হার, দেহক সর্বস গেহক সার, পাখিক পাক মীনক পানি, জীবক জীবন হাম তুহু জানি। তিনি সর্বভূতে রয়েছেন। ঠাকুর বলছেন, ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ, যখনই তোর হবে ব্রহ্মবোধের প্রথম ধাপটি, ঠিক পাবি তুই তবে। সেই জন্যে যার সংস্পর্শে গেলে আমার জগতের সব সমাধান হয়ে যায়, তিনিই হচ্ছেন ভগবান। তিনি নররূপ ধরে যখন আসেন, ভ শব্দের অর্থ হচ্ছে ভূমি, গ শব্দের অর্থ হচ্ছে গগন, বা শব্দের অর্থ হচ্ছে বায়ু, ন শব্দের অর্থ নক্ষত্র বা জল, ক্ষিতি অপ তেজ মরুদ বম, সব নিয়ে যিনি, সব সম্পর্কে যিনি বিদিত জ্ঞান রাখেন, তিনিই ভগবান। তাই যাকে তাকে ভগবান বলে ফেললে হবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে একটা রাজনৈতিক মতবাদ আছে, আমি সেটা নাম করে উল্লেখ করব না, কারণ কাউকে ছোট করতে আমার ঠাকুর কখনো বলেননি। সেইখানে সেই রাজনীতিবিদ, বিখ্যাত রাজনীতিবিদ, তিনি বলছেন, রিলিজিয়ন ইজ নাথিং বাট ওপিয়াম। ধর্ম কিছু না, ওটা একটা আফিনের নেশা। তাই ধর্ম আফিনের নেশা। আফিন খেয়ে যদি সব দেশের লোক মাতাল হয়ে যায়, তাহলে দেশের অগ্রগতি হবে না, মানুষের বুনিয়াদ ধ্বংসের পথে চলে যাবে। তাহলে এই আফিন গাছ, এগুলো আগাছা, এগুলো নির্মূল করার দরকার। তাই সারা পৃথিবীর যারা সব বিদগ্ধ জ্ঞানীগুণী, তারা গোল টেবিল করে এক সময় চলে আসলো ভারতবর্ষে। কারণ বিবেকানন্দ আফিন ছড়িয়ে দিয়ে আসলো, আবার আমাদের প্রভুপাদ তিনিও গিয়ে আফিন ছড়িয়ে দিয়ে এলো। এইবার সমস্ত পৃথিবীর মানুষ ঢোল খোল নিয়ে যদি হারা কৃষ্ণ করতে থাকে, তাহলে এই জগতের কল কারখানা সংসার সব স্তব্ধ হয়ে যাবে। কর্ম নাই, চিন্তা সর, পাথর পিছল নরক পথ, এই অবস্থা হবে। তাই তারা সব ছুটতে ছুটতে এসছেন শ্রী শ্রী ঠাকুরকে একেবারে সেই অভিমন্য বধ করার মতো, যেমন সপ্তরথীতে ঘিরে ধরেছিল, এই রকম সব বিদগ্ধ জ্ঞানীরা শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে গোল টেবিল করে ফেলেছেন। আর ঠাকুর কি করলেন? ইতিপূর্বে ঠাকুর নিবারণদাকে বললেন, 16খানা চেয়ার এম্বায় বানায় দিবেন, শালা জীবনে ওই রকম চেয়ার যেন কেউ দেখে নাই। এমন করে নিবারণদা 16টা চেয়ার তৈরি করে আগে রেখে দিলেন। বারবার নেতাজি এসছেন, গান্ধীজি এসছেন, প্রশান্তচন্দ্র মহালানবিশ এসছেন, বিজ্ঞানীরা সমস্ত আনাগোনা করছেন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের মতো জহুরি এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট এসছেন, শরৎচন্দ্র হালদারের মতো ডাবল MA মাস্টার ডিগ্রি বাগেরহাট কলেজের প্রিন্সিপাল এসছেন, পঞ্চানন সরকারের মতো বাগ্মী প্রবর এমনতর মানুষ এসছেন। ঠাকুর আসলেই সবাই মনে করছে এর জন্য ওই চেয়ারগুলো নিয়ে আসলে ভালো হয়, এসব বিশেষ বিশেষ লোক। ঠাকুর বলছেন, না না, ওয়ের জন্যে লোক আসবে না, অর্থাৎ ওই 16টা চেয়ারের জন্য লোক আসবে, তার জন্য আলাদা, ঠিক আছে। এইবার দেখা গেল সেই বিশ্বের তাবড় তাবড় জ্ঞানীরা যারা আসলেন, তারা 16 জনই আসলো, না 15 না 17, 16 জনই আসলো। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি করে আগে থেকে জেনে রাখলেন যে 16 জন লোক সারা পৃথিবী থেকে রেডি হয়ে আসছে, তাকে পরখ নিরখ করে এই আপিন গাছটা ছিট তুলে তারা একেবারে ভারত মহাসাগরে নিক্ষেপ করবেন। তা তারা এসে এক এক করে জিজ্ঞেস করেছেন, হোয়াট ইজ দি ডেফিনেশন অফ ম্যাথমেটিক্স? ঠাকুর উত্তর দিয়েছেন, মেথডিক্যাল অ্যাপ্লিকেশনস অফ ম্যাটার্স, দ্যাট ইজ ম্যাথমেটিক্স। ঠাকুরকে জিজ্ঞেস করেছেন, হোয়াট ইজ দি ডেফিনেশন অফ এডুকেশন? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিয়েছেন, এডুকেশন ইন ইটস রিয়েল ফর্ম ইজ টু আনফোল্ড দি ক্যারেক্টারিস্টিক্স ফ্যাকাল্টিজ দ্যাট আর লেটেন্ট উইদিন বাই অ্যাটাচমেন্ট টু অ্যান আইডিয়াল। বলেছেন, সিস্টেমেটিক অর্গানাইজেশন ফর হ্যাবিটস ইনস্টিংক্ট ফর দি পারপোজ অফ ফুলফিলিং দি বিকামিং অফ লাইফ বাই এ গ্র্যাজুয়েটেড অ্যাক্টিভ ম্যানিপুলেশন অফ বিহেভিয়ার মে বি কল্ড এডুকেশন। হোয়াট ইজ দি ডেফিনেশন অফ ফরচুন? সৌভাগ্যের সংজ্ঞা
শ্রী ঠাকুর বলছেন এ ম্যান ক্যান টিউন ইভেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ফেভার অফ হিজ এক্সিস্টেন্স, দ্যাট মে বি এ ম্যান অফ ফরচুন। একজন বায়োসায়েন্টিস্ট জিজ্ঞেস করছেন হোয়াট ইজ দি ডেফিনেশন অফ সেল? ঠাকুর উত্তর দিচ্ছেন এনার্জাইং প্রোটোপ্লাজমিক অরিজিন দ্যাট ইভলভস ইন্টু দি বিং উইথ দি ইফেক্ট অফ রেসপন্স, দি বিকামিং অফ লাইফ, দ্যাট ইজ কল্ড সেল। একজন ঐতিহাসিক তিনি জিজ্ঞেস করছেন হোয়াট ইজ দি ডেফিনেশন অফ হিস্ট্রি? ঠাকুর উত্তর দিচ্ছেন হিস্ট্রি এনুম্যানেটস দ্যাট হুইচ ইজ ইভলভ ফ্রম ট্র্যাডিশন। ইতিহাস তাই যা ঐতিহ্যকে বিকশিত করে। তাহলে এই এতগুলো শিয়াল পণ্ডিত সব আসলো, তা শিয়ালরা মনে করে বনের সবচেয়ে ধূর্ত, তারা মনে করে সবার মাংস খাবো। তাই একদিন সব শিয়াল মিলে যুক্ত করে তারা একটু হাতির মাংস খেতে গেল। তাহলে এই সব শিয়ালে যুক্তি করে তারা কি করলো না হাতির মাংস খেতে গেল। তাই 7 শিয়ালে যুক্তি করে মারতে গেল হাতি, আর লাথি খেয়ে সব ছিটকে গেল, ভাঙল বুকের ছাতি। এ হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র, মানুষের লাগি জাগ্রত যিনি বিনিদ্র অতন্দ্র। তার যে নাম তিনি দিয়েছেন, বলছেন নেম ইজ এ মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন দ্যাট হুইচ মে ক্রিয়েশন ইজ ক্রিয়েট। নাম হচ্ছে শব্দের যান্ত্রিক এমন একটা সংগঠিত রূপ, যা জপ তপ করলে মানুষের মস্তিষ্কের এই যে ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম টিউন হয়ে যায়, আর তারপরে মেলাটনিন হরমোন সিক্রিয়েশন হয়, আর তারপরে মস্তিষ্কের উর্বরতা বেড়ে যায়, দক্ষতা বেড়ে যায়, প্রেজেন্স অফ মাইন্ড বেড়ে যায়। তাই তিনি বলছেন কিপ ইয়োর সেলফ অ্যাওয়েক, ওয়েট eagerly, wistfully, with enchanted earnestness, bliss may come, smile may bloom, fate may unfold. পৃথিবীর এত বড় কোনো বিদগ্ধ ডক্টরের ডিলিট যত যাই কিছু তার কাছে আসুক না কেন, সব তুবড়িবাজির মতো উড়ে গেছে। তাই তিনি মানুষের দেশে ভগবান রূপে আজকে তিনি প্রতীয়মান হয়েছে। তাই তাকে মাপজপ করতে গেলে সে কি অহংকারে যদি আমরা দূরে থাকি জানা যাবে না। তাহলে তাকে না মানলে, অনুসরণ না করলে তাকে জানা যায় না। এই দাদারা বসে আছেন, ওনাকে যদি আমি অনুসরণ করে করে ওনার সাথে চলতে থাকি, ওনার যদি আমি সেবা দিতে থাকি, ভালোবাসা দিতে থাকি, তার আমার বিশ্বাস আত্মপ্রত্যয় যদি তাকে মুগ্ধ করে, তখন সে বলে যে জানো আমার তুলসী তলায় না আমার 7 ঘোড়া সোনার মোহর পোতা আছে, আমার না ওই ব্যাংকে এত, ওই ব্যাংকে এত, ওইখানে এত বাড়ি। এই যে তার বিভূতি, তার ক্ষমতাকে এমনি বলবেন? বলেন না, বলার সিস্টেম আছে। ডাক্তার এসছিলেন আমার এই সুরজ দা, এই ডাক্তার এসছেন, ডাক্তার কি সবার হাত ধরে ধরে রোগ দেখে দেখে ওষুধ দিল? তার দেয় না, তার সিস্টেম আছে। ডাক্তারের কাছে যেতে হবে, আত্মসমর্পণ করতে হবে, স্যারেন্ডার করতে হবে, তারপরে তিনি প্রেসক্রিপশান দেবেন। তাই ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান তার কাছে না গেলে, আশ্রয় না করলে প্রেসক্রিপশান দেন না। তাই বলছে আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে ও অকারণ। সদ্গুরু পাওয়ে তো ভেদ বাতাওয়ে, জ্ঞান করে উপদেশ, কয়লা কা ভি ময়লা ছুটে জব আঁক করে প্রবেশ। শ্রী ঠাকুরের কথা কি বলবো, সময় তো আমার হয়ে গেছে। তাই এই আজকে মানুষের তেমন দুর্দিন নাই, অনেক কিছুই দিতে পারে। বলে আপনাকে আমরা অনেক কিছুই দেব, কিন্তু দেব না সময়। আজকের অবস্থা কিন্তু এমনই অবস্থা হয়, তো সেই জন্যে সময় আমাকে তাড়ছে, আমি আর তেমন কিছু বলতে পারবো না। শ্রী ঠাকুরের মায়ের ফটোটা রয়েছে ওই আনন্দবাজারের ঘরে। শ্রী ঠাকুর কী করলেন, আগের দিনে একটা উঁচু জল চৌকি পেতে সে মায়ের ফটোটা তিনি নামিয়ে আনলেন, নামিয়ে রেখে দিয়েছেন। পরের দিন যথাযথ সে আনন্দবাজারের ঘরে আগুন লেগে পুড়ে সব ছাই হয়ে গেল, এমন আগুন লাগলো। তখন ভক্তরা পাশে, ঠাকুরের আশেপাশে যারা আছে, বলে ঠাকুর তাহলে ওই ঘরে আগুন লেগে যাবে, তা আপনি এটা জানতেন? তাহলে শালা আমি এখনো একটা মানুষ তৈরি করবে পারলাম না, যে যার ভিতরে অনুসন্ধিৎসা বা জিজ্ঞাসা তৈরি হলো
যে আমি যখন ফটোটা নামিয়ে আনলাম তোরা তো কেউ কলি না যে আমি কেন ফটোটা নামিয়ে আনলাম। তাই এই যে আধ্যাত্মিকতা মানে নানা রকম পোশাক আশাক পরলাম, মন্দিরে গেলাম, অনেক নাম ধ্যান করলাম, লুচিপুরি খাওয়ালাম, খেলাম, এইটা আধ্যাত্মিকতা নয়। ঠাকুর বলছেন যে চিন্তা ও ভাব মানুষকে কারণমুখী করে তোলে তাই হচ্ছে আধ্যাত্মিকতা, বিজ্ঞান মনস্কতা। তাই বিজ্ঞানের যে চলন সেটা ঋষি চলন, বিজ্ঞানকে বাদ দিয়ে কিছু হয় না। ভগবান তার প্রত্যেকটা ক্ষেত্রে সে বিজ্ঞান প্রযুক্ত করেছেন। করোনার আগেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে দিয়েছেন, স্পর্শ দোষে জীবাণু ধায়, সংস্রবেতে মন, এই দেখে তুই চলিস ফিরিস বুঝলি বিচক্ষণ। নাকে মুখে আঙুল দিলে অমনি তা ধুতে হয়, নইলে কুটিল ব্যাধির হাতে নষ্ট মানুষ হয়ই হয়। পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে শরীরে নেওয়া। রোগ হলে তুই থাকিস দূরে, কিছুতেই তা ছড়াবি না, ছোঁয়াছুঁইতে নাকাল হবি নিশ্চয় ওটা চারাবি না। এক থালাতে অনেকজনে করিস নে কখনো আহার, জীবাণু তাতে লালায় ঢুকে করতেই পারে দেহ সাবার। তাই তিনি বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। আর ভালো মানুষ যদি তৈরি না হয় মঠ মন্দিরও থাকবে না, সব ভেঙে চুরে একাকার করে ফেলবে। তাই জীবনের সবচেয়ে বড় জিনিস সম্পদ হচ্ছে ভালো মানুষ তৈরি করা। অথই জল মৌন মুখর, স্বল্পেতে কল কল, তাতে বোঝা যায় গভীরতা কত দূর তার তল। যে গাছে ধরে ফল নুয়ে পড়ে তার মাথা, ওতেই বোঝা যায় সে গাছের ফলের সার্থকতা। বিদ্যালয়ের ডিগ্রি নিয়ে আমরা ভাবি সব এক একটা জ্ঞানের গোড়া, আসল জায়গা হলো না কিছু, হয়েছে শুধু শিল আর নোড়া। তাই শুধু শিখেছি ঠং 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 করা, বিদ্যা দদাতি বিনয়ম। ঠাকুর বলছেন অভ্যাস ব্যবহার ভালো যত, জানিস বিদ্যা তার তত। সকলের শ্রীচরণ তলে আমার মাথা নোয়ায়, আমার বলা শব্দ বাণে ব্যথা যদি লাগে আপনাদের কারো প্রাণে, প্রার্থনা করি ক্ষমা, সকল হৃদয়ের প্রেম দাও প্রভু, আমার হৃদয়ে করো জমা। জয় গুরু।